হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি হচ্ছি তোমাদের ঝর্ণা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আল্লাহর রহমতে আমি আর আমার পরিবারের সবাই ভালো আছি আর সুস্থ আছি। এখন বাজে ঘড়িতে 8:30, আর এখন আমি ফ্রেশ হয়ে নিচে যাচ্ছি। আসলে 8:30টাও নয়, 9টা বাজতে 10-15 বাকি এখন। ওই ফ্রেশ হতে হতে একটু টাইম লেগে গেছিলো। প্রত্যেক দিনকার মতো আমাকে মায়েশা ঘুম থেকে ডাকতে এসেছিল। আর এখন আমরা নিচে যাচ্ছি। নিচে গিয়ে দেখলাম আব্বা, মেজো আব্বা সবাই মিলে এই আমগুলো পেড়ে নিয়ে এসেছে। এগুলো সব আমাদেরই গাছের আম। আর এই আমগুলো মা এখন প্যাক করে রিলেটিভদের বাড়ি পাঠাবে। আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিলো, আর এত গরমের কারণে চা খেতে আমার ইচ্ছা করছিল না। তাই আব্বার সঙ্গে বসে গেলাম সোজা ব্রেকফাস্ট করতে। আর এই ব্রেকফাস্টটা বানিয়েছে মাসি। কালকে মাসি এসেছিল, দিয়ে রাত্রেবেলায় মা, আমি আর মাসি একসঙ্গে ঘুমিয়েছিলাম। ফারাদ ডিউটিতে গেছিলো, তো তিনজনা মিলে এত গল্প করেছি 4টে পর্যন্ত। সকালে আজান দিয়ে দিয়েছিল, তাও গল্পই করে যাচ্ছিলাম, সেই জন্য সকালে উঠতে পারিনি। এরই মধ্যে বাড়িতে এলেন একজন দিদা। উনি সবার বাড়ি বাড়ি গিয়ে এইসব কাপড় জামা বিক্রি করেন। আর এখান থেকেই আমি 2টো নাইটি পছন্দ করলাম, আর মা আমাকে সেটা কিনে দিলেন। দেখো তো তোমাদের কেমন লেগেছে। এগুলোর কিন্তু হাতা আছে, যেটা আমি পরে লাগিয়ে নেব। আজকে শুক্রবার, তাই ঘরটার গুছিয়ে ফার্স্টেই ফারাদের পাঞ্জাবি আর পাজামাটা বের করে রাখলাম। আর তারই মধ্যে বাড়ির টুকটাক কাজগুলো করতে লাগলাম। আর ঈদের তো বেশি দিন নেই, তাই কাজটাও একটু বেশিই হচ্ছে। যদিও সবটা ভ্লগ করা যায় না, তাও যতটুকু পেরেছি তোমাদের জন্য আমি করেছি। আজকে না এত ধুলো, আসলে আজকে বলে নয়, প্রত্যেক দিনই ধুলো হয়। আসলে আমাদের বাড়িটা রাস্তার ধারে, তো আমি আগেও বলেছি। আর বাড়ির আশেপাশের বাড়িগুলোতে মিস্ত্রিতে কাজ করছে, তো সেই কারণে ধুলোটা একটু বেশিই ঢোকে। আশা করাই যায় কিছুদিন পর এই ধুলোর পরিমাণটা কমে যাবে, কারণ পাশের বাড়িগুলো ততদিনে কমপ্লিট হয়ে যাবে। দেখা যাক কতদিন এই অবস্থাটা থাকে। আর এই দিকটা হচ্ছে আমাদের নতুন সাইড, এখনও কমপ্লিট হয়নি। যখন হবে তখন তোমাদেরকে দেখাবো। আর আজকে আমি ঠিক করলাম এই বারান্দাটা ক্লিন করব। দেখে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু সাংঘাতিক লেভেলের নোংরা হয়ে আছে। এই সাইডটা নতুন হচ্ছে তো আমাদের, তো সেই কারণে এখনও ধুলো বালি সিমেন্ট এগুলো থেকেই গেছে। আর আমার যেই কারণে আমার খুব অস্বস্তি হয়, ভালো লাগে না, আমার ধুলোতে খুব কষ্ট হয়। আসলে আমার ধুলোতে অ্যালার্জি আছে, বারবার ঠান্ডা লেগে যায়। সেই কারণে আমি ঠিক করলাম যে এই সব কিছুই আস্তে আস্তে ক্লিন করতে থাকবো। আর এই ক্লিন করার পেছনে আর একটা কারণও রয়েছে। আমি চাই এই বারান্দাটাকে একটু মনের মতো করে গোছাতে। প্রচুর গাছপালা লাগাবো, দেখা যাক কতটা পারি। কিন্তু এই ক্লিন করতে গিয়ে আমার অবস্থা কিন্তু খারাপ হয়ে গেছিলো। প্রায় 2.5 ঘন্টা লেগেছে। পুরো দেওয়াল টেওয়াল সব ধুয়েছি আমি। ফার্স্টে ঝাড় দিয়েছি, তারপর ঝাঁটা দিয়ে কচলে কচলে ধুয়েছি, তারপর আবার ধুয়েছি, মুছেছি 2-3 বার। তারপর এই লুকটা ফিরে এসেছে। আর অন্যদিকে আমাদের রুমটার সব ফার্নিচার এদিক ওদিক করা হচ্ছিল, যার ফলে প্রচুর ধুলো বেরিয়েছিল। আবারও আমাকে ঝাড় দিতে হয়েছিল, কিন্তু সেই ভিডিওগুলো আমি করিনি। সবাই তো আর চায় না ভিডিওতে আসতে, তাই আমি ওই জায়গাটা করিনি। আর এদিকে আমি এত টায়ার্ড ছিলাম, স্নান করে খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছি, তারপর ভিডিও করতে পারিনি। আর এখন ঘড়িতে বাজে 7:30, সন্ধ্যা 7:30 আমি উঠেছি। আর এই দেখো বাড়ির অবস্থা কি হয়ে আছে, কারণ বললামই তো আমাদের সব ফার্নিচার এদিক ওদিক করা হচ্ছিল, এই ঘর সেই ঘর। সেই কারণে তো সামনে বকরিদও আছে, তাই সবার আলমারিগুলোও গোছাবো, তার জন্য সব এইভাবে রাখা। আমি আর মা আস্তে আস্তে সন্ধ্যা থেকে রাত্রি অবধি এই কাজগুলো করেছিলাম। অনেকটা টাইম লেগেছে। এটা রিমনের আলমারি, রিমন হচ্ছে আমার দেওর। তো এই আলমারিটা এখন আমি ওর জন্য পরিষ্কার করে রাখবো আর ভাঁজ করে রাখবো। আমাদের ঘরে আলমারি রাখার জায়গা ছিল না, তাই এই আলমারিটা, এটা আমার আলমারি, তো ওর ঘরেই আজকে আমরা রাখলাম। যখন ওই নতুন সাইডটা হবে তখন ওই দিকে নিয়ে যাব। তো তারপর দেখো কত জামা কাপড় আর কত ব্যাগ, কতক্ষণে করব ঠিক পাচ্ছিলাম না। যাই হোক আস্তে আস্তে স্টার্ট করলাম। আর এরই মধ্যে আমার খিদেও পেয়েছিল, তো মা নিচ থেকে এই চাল ভাজা মুড়িটা এনে দিয়েছিল। আর কিছুক্ষণ পর চাটাও মাই এনে দিয়েছিল আমাকে। সন্ধ্যাবেলায় ঘুম থেকে উঠে আমার প্রচণ্ড খিদে পায়, তো কিছু না কিছু আমি খেতেই থাকি। অন্যদিন তো 2 মা মেয়েতে আমরা নিচে খাই, কিন্তু আজকে এত কাজ, তাই আর নিচে যাইনি,
তোমরা অনেকেই আমার সঙ্গে রিলেট করতে পারবে, ঈদের আগে মুসলিম বাড়িতে প্রচুর কাজ থাকে, তোমাদেরকেও হয়তো করতে হয়। অনেকে করো না যারা ছোট আছো, তো ভালোই, বড় হবে তখন তোমাদেরকেও করতে হবে, না করতেও পারো। তো এখন আমি চা খাবো। চাটা না খুবই ইম্পর্টেন্ট, নাহলে সন্ধ্যাবেলায় চা না খেলে আর কিচ্ছু ভাল লাগে না। সকালবেলায় তাও স্কিপ করতে পারি, তবে সন্ধ্যাবেলায় আমার একটু চা দরকারই হয় এই বাড়িতে স্পেশালি, কারণ আমি দুপুরবেলায় একটু হলেও আমি ঘুমিয়ে নিই, সেই কারণে ঘুম থেকে উঠে আমার চা দরকার হয়। ওই বাড়িতে মানে আমার মায়ের বাড়িতে আমি খুব একটা দুপুরবেলায় ঘুমোই না। তো চাটা খেলাম আর আমি ভাবছিলাম যে কোন দিক থেকে স্টার্ট করব, কি করব। একটু ব্রেকও নিয়ে নিলাম আর মা আর আমি গল্প করছিলাম। মাকে আমি সবসময় ভিডিওতে নিই না, কারণ মা পছন্দ করে না। আর এদিকে আমার কাজগুলোও হয়ে গেছে। এখন বাজে ঘড়িতে 11:15 আর এতক্ষণে আমরা কমপ্লিট করলাম আমাদের কাজ। আজকে কিন্তু আমরা রান্নাও করিনি, বাইরে থেকে খাবার আনিয়েছিলাম, সেটা আমরা 11টার দিকে খেয়েছি। আর এখানে আমার ডেলি ইউজের কিছু ড্রেস রেখেছি, এখানে জুতো রেখেছি, আর তোমাদেরকে খুলেও দেখাচ্ছি কোথায় কি রেখেছি। নিচের এই সাইডটাতে জুতো আছে, ফারাদার রিমনের কিছু জুতো, যেটা একদম পরিষ্কার করা প্যাকেটে রাখা। ওপরের সেলফে আব্বুর কিছু রেগুলার ইউজের ড্রেস আছে, আর নিচের সাইডে আমাদের রেগুলার ইউজের চাদর আছে আর বালিশের কভার রয়েছে। আর এটা হচ্ছে রিমনের রুম, আর ওর আলমারিটাও তোমাদেরকে একবার দেখাচ্ছি। ঘরগুলো দেখো ক্লিন, কত ভালো লাগছে। এত জামা কাপড় পরেছিল, তো সব কিছু ক্লিন হয়ে গেছে, আমি ঝাড়ও দিয়ে দিয়েছি। আর এই যে রিমনের আলমারি, আমি দেখাচ্ছি আমি কীভাবে অর্গানাইজ করলাম। তো এই সাইডটা, এটা হচ্ছে ওর নতুন সমস্ত টি শার্টগুলো রয়েছে, এগুলো রেগুলার ইউজের টি শার্ট রয়েছে। ওই সাইডটা আমি একটু খালিই রেখেছি। আর এদিকে ওর জিন্স আর কিছু শার্ট রেখেছি, নিচে ওর হুডিজ, তারপর পাঞ্জাবি এসব রেখেছি, আর নিচের কিছু জিনিস রেখেছি। আর এখন আমি একটু বসলাম, কী যে আরাম লাগছিল ওই টাইমটা, সব কিছু পরিষ্কার, খুবই ভালো লাগছিল। তারপর আমি ফ্রেশ হলাম, আমি স্নান করলাম, স্নান করে খেয়ে দিয়ে তারপর একটু মুভি দেখে ঘুমিয়ে পড়লাম। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও।